করছে। আমরা যে যুগটায় বাস করছি এটা কিন্তু খুব একটা উন্নত যুগ, তাই না? কেমন উন্নত? এখান থেকে আপনি 10-20 বছর পিছিয়ে যান, সেই সময় ফোন ছিল না, কি 20-40 বছর আগের কথা বলছি, সেই সময় ফোন ছিল না। মানুষের একটা বাড়িতে সংবাদ দিতে গেলে পায়ে হেঁটে সংবাদ দিতে হতো, কিন্তু সেটা এখন কি হচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে আমরা সংবাদ পৌঁছে দিচ্ছি। তারপরে মানুষের যাতায়াতের ব্যবস্থা এত ভালো ছিল না, মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। আবার মানুষ হজ মোবারকে যাবে, সে এখন হাফ বছরের খেলা ব্যাপার। যেতে আপনার জাহাজে যেতে 14-15 দিন সময় লাগবে, আবার ফিরে আসতে এরকম 14-15 দিন সেখানে থাকতে হবে, এরকম মোটামুটি 3-4 মাস কেটে যেত হজে যেতে। কিন্তু এখন সেটা আল্লাহর রহমে 6 ঘন্টার মধ্যে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা উন্নত যুগে বাস করছি কিনা? সবকিছু উন্নত হয়েছে। তাই ওই ইস্তেহারে লিখছে, আমরা বিজ্ঞানের চরম উন্নতির যুগে বাস করছি, কিন্তু এত উন্নতির যুগে বাস করার পরেও আমরা আজ শান্তি আনন্দ হারিয়ে ফেলছি। মানুষ শান্তি হারিয়ে ফেলেছে। মানুষ কোথায় গেলে একটু শান্তি পাবো, এর জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ওই ইস্তেহারে লিখেছে যে আমরা শান্তি কোথায় পাবো? শান্তি পেতে গেলে একমাত্র ইসলামের কাছে আসতে হবে। সেই ইসলামটাকে জানার এবং বোঝার জন্য আজকের এই জলসার আয়োজন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওটা ইস্তেহারে লেখা আছে, আমি সেটা বললাম। তাহলে এই দিক দিয়ে আমার জলসার আরেকটা আলোচনার সাবজেক্ট বার হচ্ছে যে আমরা এত উন্নতির যুগে এসেও আমরা আজকে শান্তিতে নেই কেন? অশান্তির মানে দাবানলে আমাদের কলিজাটা দাউ দাউ করে জ্বলছে কেন? আর এই অশান্তি থেকে সরে এসে শান্তির পথ কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? আজকে আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা। আমার আলোচনার দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে কবর, আর একটা হচ্ছে আমরা এই চরম উন্নতির যুগে এসেও আজকে আমরা শান্তিটা হারিয়ে ফেলেছি। শান্তি কিভাবে পাবো? ব্যাস, এই দুটো উদ্দেশ্য সামনে নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে কবরের বিষয়ে আসি। আমি জলসার শুরুতে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটি সূরা আমি পড়েছি একদম শুরুতে, যেটা যারা নামাজি মুসল্লি আছেন আপনারা প্রায় কম বেশি সবাই জানেন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক কবর সম্পর্কে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও আমার ভাইজানেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়েছো। দুনিয়ার সম্পদের লোভ লালসা তোমাদের বিবেককে ছেয়ে ফেলেছে, তোমাদের অন্তরকে ঢেকে দিয়েছে। ফলে তোমরা দুনিয়ার মোহে ডুবে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছো। এই সূরার আয়াতের সারমর্ম বলছে, শব্দের অর্থ নয়, সারমর্মটাই বললাম। এখানে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই দুনিয়ার মোহে, এই দুনিয়ার মায়ায়, এই দুনিয়ার মহাব্বতে, দুনিয়াবি জীবন যাপন করতে যেয়ে এমনকি তোমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। খুব ভালো করে গভীর চিন্তা করেন, আমি চিন্তা ভাবনার খোরাক দিচ্ছি আপনাদের।